नमस्कार बंधुरा आमी सुष्मिता आमार पेटुक बांगाली यूट्यूब चैनेल आपनादेर सकलके स्वागत जानाई। आमार सकल बंधुदेरके जानाई मेरी क्रिसमास। बंधुरा आज बड़ोदिन बांगालीदेर पिकनिकेर मौसुम शुरू। এই দিনে বাঙালি ভিক্টোরিয়া চিড়িয়াখানা সহ বিভিন্ন পার্কে বসে ফ্যামিলি পিকনিক করে। এই দিনটি আমার ছোটবেলারও অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। ছোটবেলায় আমিও আমার ফ্যামিলির সাথে বসে বিভিন্ন পার্কে পিকনিক করতাম। সেই পিকনিকের মেনুতে থাকতো গরম গরম কড়াইশুঁটির কচুরি, কষা আলুর দম, কেক, কমলা লেবু, কত কিছু। সেই স্মৃতি বিজড়িত দিনগুলির কথা মনে পড়ায় আজ বানিয়ে নিলাম কড়াইশুঁটির কচুরি ও আলুর দম। তবে আজকের আলুর দমের রেসিপিটা কিন্তু একটু স্পেশাল ও ভিন্ন স্বাদের, যার নাম হরিয়ালি দম আলু। কি রেসিপির নাম শুনেই জিভে জল চলে এলো তো? কিভাবে বানাবেন ভাবছেন তো? তাহলে চলুন দেরি না করে চটপট দেখে নিন আমার আজকের রেসিপিটি। উপকরণগুলো চটপট দেখে নিন। হরিয়ালি দম আলু বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো ছোট আলু। আলুর দম বানানোর জন্য আমি এখানে মোটামুটি একই সাইজের আলুগুলো নিয়েছি 1 বাটি ধনের পাতা, নিয়েছি 1 বাটি গরম জলে ভাপানো পালং শাক, হাফ কাপ টক দই, একটা বড় সাইজের টমেটো পিউরি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। গুঁড়ো মশলার মধ্যে লাগছে নুন, হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন চাট মশলা। নিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1.5 টেবিল স্পুন রসুন বাটা, 7-8টা কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন কস্তুরি মেথি, গোটা গরম মশলা, আর লাগছে গরম মশলার গুঁড়ো আর রান্নার জন্য সাদা তেল। আর নিয়েছি 1 বাটি কড়াইশুঁটি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে তাতে একে একে নিলাম গরম জলে ভাপানো পালং শাক, এরপর এতে দিলাম 1 টেবিল স্পুন কস্তুরি মেথি, 1 টেবিল স্পুন আদা বাটা, 1.5 টেবিল স্পুন রসুন বাটা, দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা, হাফ কাপ টক দই আর দিলাম হাফ কাপ ধনের পাতা। এবার সমস্ত উপকরণ দিয়ে আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট করে নিলাম। অন্যদিকে আমি ছোট আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছি আর পেস্টটাও রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এখন এতে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আমি এবার আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো হালকা গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার আমি আলুগুলোকে একটা প্লেটে তুলে নিয়ে রেখে দেব। এখন কড়াইতে দেব আরো 2 টেবিল স্পুন সাদা তেল। এখন ফোড়নের জন্য দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও হাফ টিস্পুন সাজিরে। ফোড়নটাকে 1 মিনিট মতন নেড়েচেড়ে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে 1 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে আমি এবার ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকে আমি 1 মিনিট মতন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। কড়াইশুঁটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পিউরি। এবার টমেটো পিউরিকে পেঁয়াজ ও কড়াইশুঁটির সাথে ভালোভাবে কষিয়ে নেব।
টমেটো পিউরি দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক ও ধনেপাতার পেস্টটা। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ধনেপাতা ও পালং শাকের পেস্টটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। ধনেপাতা ও পালং শাকের পেস্টটা কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন চিনি, পরিমাণ মতন হলুদ আর সামান্য জল। এবার সমস্ত মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মিনিট 3 সময় ধরে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার আমি আলুটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলুর সাথে মশলাটাকে আরো 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখবেন ঠিক ততটা পরিমাণে জল অ্যাড করবেন। জল দিয়ে আমি এবার মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট বাদে ঢাকনা খুলে আমি একবার ভালোভাবে নেড়েচেড়ে দেখে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট মতন রান্না হতে দেব। 5 মিনিট বাদে ঢাকনা খুলে আমি একবার ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। গ্রেভির কনসিস্টেন্সিটা আমার একদম ঠিক আছে। আমি ঠিক এই রকম কনসিস্টেন্সি রাখবো গ্রেভির। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখতে পারেন, তবে কচুরি কিংবা পরোটার সাথে এইরকম গা মাখা গ্রেভি ভালো যায়। এখন এতে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিম গ্রেভির টেক্সচারটাকে আরো স্মুথ বানাতে সাহায্য করে। ব্যাস, গরম গরম হরিয়ালি দম আলু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা। বন্ধুরা, আমি এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, হরিয়ালি দম আলুটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার আমি এটাকে ওপর থেকে সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে দেব আর ছড়িয়ে দেব কয়েকটা ধনের পাতা কুচি। তাহলে দেখলেন বন্ধুরা, এই হরিয়ালি দম আলু বানানো কতটা সহজ এবং খেতেও ততটাই টেস্টি। আপনারাও বড়দিন কিংবা বর্ষবরণের পিকনিকে এই রেসিপিটি আমার পদ্ধতিতে বানিয়ে পরিবারের সকলের সাথে উপভোগ করুন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন বন্ধুরা, কারণ আপনাদের একটা লাইক আমাকে এরকম নিত্য নতুন ভিডিও বানানোর মোটিভেশন দেয়। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। কচুরি কিংবা পরোটার সাথে যদি এই রান্নাটি খেতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। বড়দিনে শীতের আমেজে ভিক্টোরিয়া কিংবা যে কোনো পার্কে বসে গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে এই হরিয়ালি আলুর দমের রেসিপি এক কথায় লাজবাব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।